নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজ আমরা রবীন্দ্রনাথের লেখা রামমোহন রয় প্রবন্ধটির উপর বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। রামমোহন রায় প্রবন্ধটির প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম পূর্ববর্তী ভিডিওতে, তার পরবর্তী অংশটুকু নিয়েই থাকছে আজকে আমাদের আলোচনা। রাজা রামমোহন রায় যুগবতার আধুনিক ভারতের রূপকার, যিনি ভারত পথিক ও ভারতের প্রথম আধুনিক মানুষ হিসাবে পরিচিত ছিলেন। ভারতীয় নবজাগরণের পথিককে রাজা রামমোহন, যিনি মধ্যযুগীয় বর্বরতা অমানবিক সতীদাহ প্রথা রোধ করেন। পাশাপাশি প্রচলিত ব্রাহ্মণ্য মতবাদের বিরোধ করে ভারতীয় জনগণকে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও ভারতীয় উপনিষদের উপর ভিত্তি করে শিক্ষা প্রদান করেন। তার ১০০তম মৃত্যুবার্ষিকীতে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ রামমোহন প্রবন্ধটি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে রচনা করেছিলেন। এবার সরাসরি চলে আসবো আমরা আজকের টেক্সটে। ইট ইজ এ ম্যাটার অফ ইনফাইনাইট ওয়ান্ডার। রবীন্দ্রনাথ বলছেন, এটি একটি চরম আশ্চর্যের বিষয় দ্যাট অ্যান অবস্কিউর এজ অফ ন্যারো প্রভিন্সিয়ালিজম, এক সংকীর্ণ অন্ধকারচ্ছন্ন প্রাদেশিকতার যুগে, অর্থাৎ যে সময়ে রামমোহন জন্মেছিলেন সে সময় ভারতবর্ষে সংকীর্ণতা প্রাদেশিকতায় মানুষ আবদ্ধ ছিল। তো সেই সময় অর্থাৎ অ্যাট অ্যান অবস্কিউর এজ অফ ন্যারো প্রভিন্সিয়ালিজম, রামমোহন should be able to bring as a gift to his people. রামমোহন রায় সক্ষম হয়েছিলেন তার জনগণের জন্য, অর্থাৎ তার দেশবাসীর জন্য একটি উপহার আনতে। হু ডিড নট আন্ডারস্ট্যান্ড হিম, যারা তাকে কখনো বোঝেননি, অর্থাৎ ভারতবাসী রাজা রামমোহন রায়কে কখনো বোঝার চেষ্টা করেননি। দ্য মাইন্ড দ্যাট ইন ইটস জেনারাস সিম্প্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং comprehended the best aspiration of the East and West. সেই মন, অর্থাৎ যার মধ্যে বদান্যতা, করুণা এবং বোঝাপড়ার মধ্য দিয়ে তিনি পূর্ব এবং পশ্চিমের, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যের সর্বোত্তম আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে পেরেছিলেন। দ্য মাইন্ড দ্যাট ওপেন টু ইটসেলফ দ্য কনফ্লুয়েন্স অফ কালচার্স on which have ever come sailing great epochs of civilization. এটি সেই মন যা উন্মুক্ত হয়েছিল সংস্কৃতির মিলন ক্ষেত্রে, যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন সভ্যতা বা সংস্কৃতি এসে মিলিত হয়েছিল। দ্য ভিশন অব মডার্ন এজ, আধুনিক যুগের যে দৃষ্টিভঙ্গি, উইথ ইটস মাল্টিটিউড অফ ক্লেমস, তার অসংখ্য যে দাবি, অ্যান্ড অ্যাক্টিভিটিস সোন ক্লিয়ার, এবং তার ক্রিয়াকলাপ পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে পরিস্ফুটিত বা প্রস্ফুটিত হয়ে উঠেছিল বিফোর হিজ মাইন্ডস আই, তার অন্তর্দৃষ্টিতে বা তার মানসিক চোখে। অ্যান্ড ইট ওয়াজ হি, এবং তিনিই ছিলেন যিনি হু ট্রুলি ইন্ট্রোডিউস ইট, যিনি প্রকৃত অর্থে এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন টু হিজ কান্ট্রি, অর্থাৎ আধুনিকতার সঙ্গে তার দেশবাসীর পরিচয় ঘটিয়েছিলেন। বিফোর দ্যাট এজ ইট সেলফ কমপ্লিটলি ফাউন্ড ইটস ওন মাইন্ড, তার যখন আর কি তার দেশ নিজস্ব মন খুঁজে পাওয়ার আগেই, অর্থাৎ দেশবাসী সেগুলো উপলব্ধি করার আগেই তাদের সামনে কিন্তু তিনি তুলে ধরেছিলেন এই আধুনিকতার বিষয়টা। চলে যাব পরবর্তী প্যারায়। উই ইন ইন্ডিয়া হ্যাভ অকেশনস টু ব্লেম আওয়ার ডেস্টিনি। পরবর্তী প্যারায় রবীন্দ্রনাথ বললেন যে ভারতবর্ষে বা আমরা যারা ভারতীয়, আমাদের ব্যাপারটা কি, আমরা আমাদের যে ভবিতব্য বা আমাদের যে ডেস্টিনি, তাকে আমরা দোষারোপ করি, আমাদের ভাগ্যকে আমরা দোষারোপ করি। উই হ্যাভ রিজন টু
ডিপ্লোর আওয়ার পাস্ট, আমরা আমাদের অতীতের জন্য বিলাপ করি, অ্যান্ড ডিসপেয়ার অফ আওয়ার ফিউচার, এবং আমরা আমাদের ভবিষ্যতের জন্য হতাশা বোধ করি। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে উই হ্যাভ দ্য রাইট টু হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আমাদের সর্বোত্তম আকাঙ্ক্ষার করার অধিকার রয়েছে। কেননা ওয়েন উই নো দ্যাট, যখন আমরা জানি যে রামমোহন হ্যাজ বিন বর্ন টু আস, রামমোহন রায় বা রামমোহন আমাদের জন্যে জন্মগ্রহণ করেছিলেন। সাচ এ মার্ভেলাস ফ্যাক্ট, এরকম একটা বিস্ময়কর ঘটনা হ্যাজ টু বি ফুলি রিয়েলাইজড বাই আস থ্রু সিরিজ অফ ইয়ার্স, যেটা আমাদের দ্বারা উপলব্ধি করতে বেশ কয়েক বছর লেগেছে। অ্যান্ড গ্রেট অ্যাজ ইটস দ্য গ্লোরি, এবং তার যে গৌরব দ্যাট ইট ক্যারিজ ইন ইটসেলফ, গ্রেট উইল বি আওয়ার সেম ইন প্রপোর্শন ইফ উই ফেল ইন দ্য লিস্ট টু অফার হিম আওয়ার বেস্ট রিকগনিশন ইভেন আফটার এ সেঞ্চুরি অফ হিজ ডেথ। তো আমরা যদি আমাদের সর্বোত্তম স্বীকৃতি দিতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের লজ্জা ততটাই বেশি হবে। অর্থাৎ তিনি বললেন কি না, আমরা বছরের পর বছর ধরে এই সত্যটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে, এবং এর গৌরব যতই মহান হোক না কেন, তার মৃত্যুর 1 শতাব্দী পরেও যদি আমরা তাকে আমাদের সর্বোত্তম স্বীকৃতি দিতে না পারি, তাহলে আমাদের লজ্জা ততটাই বেশি হবে, রবীন্দ্রনাথ বলছেন। পরবর্তী লাইনে কি বলছেন, লেট আস বি ওর্দি টু ওন হিম বাই আওয়ার ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড হিম অ্যান্ড উইলিংনেস টু ডেডিকেট হিম টু আওয়ার প্রাউড হোমেজ অফ গ্র্যাটিটিউড। আসুন, তিনি বলছেন, আসুন, লেট আস বি ওর্দি টু ওন হিম বাই আওয়ার ক্যাপাসিটি, আমরা আমাদের বোঝার ক্ষমতা এবং কৃতজ্ঞতার সাথে আমাদের শ্রদ্ধা নিবেদনের ইচ্ছার মাধ্যমে তাকে নিজের করে নেওয়ার যোগ্য হই, তিনি দেশবাসীর কাছে আবেদন করলেন। তো এখানে কয়েকটা মানে রয়েছে। ক্যাপাসিটি মানে হচ্ছে দক্ষতা, আন্ডারস্ট্যান্ড হচ্ছে বোঝাপড়া, উইলিংনেস হচ্ছে ইচ্ছা, ডেডিকেট মানে উৎসর্গিত, হোমেজ মানে শ্রদ্ধা, হোমেজ অফ গ্র্যাটিটিউড অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন করা। ফর এ লং টাইম উই হ্যাভ কেপ্ট হিম অ্যালোভ ফ্রম আস, দীর্ঘ সময় ধরে আমরা তাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। অ্যাজ অ্যান এলিয়েন, একজন বিদেশি হিসাবে, অর্থাৎ অন্য গ্রহের প্রাণী হিসাবে আমরা রামমোহনকে সর্বদাই আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। অ্যান্ড দাস প্রুভড আওয়ারসেলফ স্মল, এবং তার মাধ্যমে আমরা আমাদেরকে নীচ প্রমাণ করেছি। বাট দ্য অপরচুনিটি হ্যাজ কাম, কিন্তু এখন সুযোগ এসেছে। কি সুযোগ এসেছে? বাট দ্য অপরচুনিটি হ্যাজ কাম টুডে, আজ সুযোগ এসেছে, when we can show that the country that produces great messengers of truth knows how greatly to receive them, যে এখন সময় এসেছে বা সুযোগ এসেছে যখন আমরা দেখতে পারি যে সত্যের মহান বার্তাবাহকদের জন্মদানকারী এই দেশ আমাদের ভারতবর্ষ তাদের কতটা গ্রহণ করতে জানে। তো এই ছিল আজকে আমাদের প্রবন্ধের আলোচ্য বিষয়। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।